নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা অনেকদিন আগের পুরনো, সেটা তো ভিডিওটা দেখলে অল্প অল্প বুঝতেই পারছেন, কারণ এখন রয়েছে গরমকাল আর সবাই সোয়েটার চাদর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সুতরাং বোঝাই যাচ্ছে এই ভিডিওটা কতটা পুরনো। আর এই বড় ভিডিও আমি অনেক মাস পর আপলোড করছি। যাই হোক, এইসব ছেড়ে আমি এখন মেন কথায় আসি। বেশ কয়েক বছর ধরেই আমরা প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। তাই এই বছরও গিয়েছিলাম আমরা। এবছর আমরা গিয়েছিলাম রাজগীরে। আর সেই মতোই আগের দিন রাত্রেবেলা যেরকম আমরা প্রত্যেক বাড়ি বেরোই, সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে এবারে আমাদের সঙ্গে ভাই যাচ্ছে না, তার বদলে আমার অন্য পিসিরা যাচ্ছে। সে না হয় যেতে যেতে দেখা হয়ে যাবে। সন্ধ্যের দিকে বেরিয়েছি, রাতের খাবারটাও আমরা প্রত্যেকবারের মতনই এবারেও করে নিয়ে গিয়েছিলাম। বাইরে গেলে আমরা একটু আধটু বাইরের খাবার খাই, তবে চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করার, তাও একদিনের জন্য হলে সেটা বিশেষ করে। আমি আমার বাড়ি আগের দিনকেই চলে গিয়েছিলাম আর সন্ধেবেলা সবাই মিলে একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের অ্যানিভার্সারি ছিল বলে মা আমাদের জন্য একটা কেক তৈরি করে রেখেছিল। রাত্রিবেলা 12টার দিকে দাঁড়িয়ে আমরা নিজেরাই কেক কাট করি। জায়গাটা কোথায় সেটা আমি বলতে পারবো না। আমরা র্যান্ডামলি যেতে যেতে যেখানে আমাদের দেখছি ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজতে যায় সেই সময় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। গাড়িটা যে আমি খুব ভালো চালাই এরকম আমি বলবো না, তবে ওই টুকটাক কাজ চালানোর মতো চলে যায়। চলুন এবার আমাদের যাওয়া যাক। এই মন্দিরটা আমরা দেখি মোটামুটি ওই 2:30-3টের দিকে। এই মন্দিরের ভিতরে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল আমাদের সবাইরই, কিন্তু মন্দিরের গেটে ছিল চাবি। মন্দিরটা চারিদিকটা রয়েছে জল দিয়ে ঘেরা, আর মাঝখানে ওই মন্দিরটা রয়েছে খানিকটা জল মন্দির মতো। কিন্তু এই সময় আমি গাড়ি চালাচ্ছিলাম, আর সব থেকে মুশকিল যেটা হয়, হঠাৎ করেই গাড়ি চালাতে চালাতে দেখি রাস্তাটা পাহাড়ি রাস্তা শুরু হয়ে গিয়েছে, আর চারপাশটা ছিল বিভৎস অন্ধকার আর ঘুরঘুটে কোনো রকম দোকানপাতি নেই। তার উপরে চারিদিকটা রয়েছে জঙ্গল। 2-1টা গাড়ি আমাদেরকে পাশ করে যাচ্ছে, আর রাস্তার পাশে পাশে লেখা আছে যে এই জায়গায় গাড়ি দাঁড়ানো মানা আছে। আমি তো কোনো মতে ওই অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাই, কিন্তু যখন আমি গাড়িটা এক্সচেঞ্জ করি তখন দেখি রাস্তাটা শেষ হয়ে গেছে, মানে পাহাড়ি রাস্তাটা শেষ হয়ে ফ্ল্যাট হয়ে গিয়েছে। মাঝখানে আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আর মাঝের কোনো ভিডিও সেইভাবে নেই। আমরা রাজগীরের খুব কাছাকাছি চলে এসেছি, আর ইতিমধ্যে সকালও হয়ে গিয়েছে। আমরা ফ্রেশ হবো কিনা এটাই ভাবছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ভাবলাম এখান থেকে রাজগীরের দূরত্ব খুব বেশি দূর নয়, তাই আমরা ওখানে গিয়েই না হয় ফ্রেশ হব। ঘড়ির কাঁটা যটা বলছে আমাদেরকে, তার উপরে রাজগীরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি খোলার যে সময় তার দূরত্ব খুব বেশি দূর নেই, তাই ওখান থেকে আমরা এখানেই চলে আসি সোজা। সকালে এখানে পৌঁছে ঘর খোঁজার মতো সেরকম কোনো সময় আমাদের হাতে ছিল না, আর আমাদের ট্যুরটা ছিল অনেক বড়, তাই এখানে অনেকগুলো বাথরুম রয়েছে, আমরা মেয়েরা ওখানেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ছেলেরা গিয়েছিল টিকিট কাউন্টারে। টিকিটের জন্য বড় লম্বা লাইন পড়েছিল। টিকিট পাওয়াটাও আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার। আপনারা যারা যাবেন একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, যাতে টিকিটটা আপনাদের কনফার্ম হবেই এরকম আপনাদের পরিস্থিতি থাকে। আমাদেরটা তো পুরো 50-50 চান্স হয়ে গিয়েছিল। এটা হচ্ছে রাজগীরের ওয়াইল্ড লাইফ সাফারি, মানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে বিভিন্ন রকমের আছে, যেমন ধরুন ওই গ্লাস ব্রিজ, রাজগীরের যে গ্লাস ব্রিজ সবাই দেখতে আসে, সেই গ্লাস ব্রিজের জন্য টিকিট হচ্ছে 300 টাকা। তার সঙ্গে আরও জু সাফারি আছে। জু সাফারি একটা ওই ব্রিজ কী বলে ওটাকে, ওই সাসপেনশন ব্রিজ আছে, সেই ব্রিজটা গিয়ে সেখানে গিয়ে ছবি তোলা যাবে, মানে হাঁটা যাবে তার উপর দিয়ে। তার সঙ্গে জু সাফারি এগুলো নিয়ে টোটাল আরও 250 টাকা। আমরা টোটাল 550 টাকার টিকিট কাটলাম। আবার এর সঙ্গে অনেক মানে ফান ওয়ার্ল্ডেরও কিছু কিছু জিনিস আছে, যেমন জিপ লাইন, দড়ি ধরে ওপরে ওটা, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। অনেক স্কুল থেকে দেখুন পড়ুয়ারা এসেছেন এখানে, খুবই সুন্দর। দেখুন এই ওয়াইল্ড লাইফ সাফারির মধ্যে এই দাদারা কি সুন্দর গাছকে কেটে মূর্তির রূপ দিয়েছেন। এদিকে হাতি, হরিণ সুন্দর করেছেন। ওই দূরে ফান অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে। আমরা এখন চলেছি
জু সাফারি করতে। ওদের গাড়ি আছে, গাড়ি করে আমাদের সাফারি করাবে। দেখা যাক কি কি জীবজন্তু আমরা দেখতে পাই। কি সুন্দর করে সাজিয়েছে এরা, জু সাফারি। সাফারির জন্য বাস এসে গেছে, আমরা উঠবো বাসে। আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমরা বাসে করে বেশ কিছুক্ষণ আসার পর আমাদের প্রথম দেখার জায়গাতে পৌঁছে গিয়েছি। প্রথমেই আমরা হরিণ দেখতে পাবো। চলুন আপনারাও এই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, অনেক হরিণ দেখতে পাবেন। শুধু হরিণ না, আপনারা আরও অনেক কিছু এখানে দেখতে পাবেন। বাঘ, সিংহ। শুধুমাত্র আমার সঙ্গে থাকুন, তাহলেই হবে। চলুন দেখতে দেখতে যাই। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আরও একবার নজর রাখুন, আরও কিছু দল হরিণ আপনারা দেখতে পাবেন। চলুন, হরিণ দেখা তো হয়ে গিয়েছে, এবার আমরা পরেরটাতে যাই। এই দেখুন। তবে কোনো একটা জায়গায় যাওয়ার পর বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছে, তারপর আবার আমাদের বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমরা শুধু একা তো ট্যুরিস্ট নই, আমাদের পিছনে সামনে আরও অনেক ট্যুরিস্ট আছে। আমরা সামনের দিকে এগিয়ে গেলে তবেই আর একজনরা আসতে পারবে। আমি ফোনের ক্যামেরাটা অন করে রেখেছি এবং জানলার দিকে সমানে তাকিয়ে থেকেছি কোনো রকম কিছু দেখতে পাই কিনা। চলুন একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কে নড়াচড়া করছে? চলুন এবার আমরা পরেরটার দিকে যাই। আমাদের বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ বাঘ মামাকে দেখলাম শুয়ে শুয়ে আরাম করছে। এই ঠান্ডা ওয়েদারে রোদ পোয়াচ্ছিল। আমরা যাচ্ছিলাম দেখে আমাদেরকে দাঁড় করিয়ে বলল, আসুন একটু গল্প করেই নি। যাই হোক, আমাদের সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে গল্প স্বল্প চালিয়ে তারপর বলল, যাও তোমরাও সামনের দিকে যাও, আমিও আমার ঘরে যাই। তারপর দেখা হলো সিংহ মামার সঙ্গে। আমাদের সঙ্গে গল্প চালিয়েই যাচ্ছে, শেষ আর করছিল না। আমরাই বাধ্য হয়ে ওখান থেকে ফিরে এলাম। আমরা চলে এসেছি গ্লাস ব্রিজ নেচার সাফারি করতে। নেচার সাফারির টিকিট কাটলি ওর মধ্যে গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ এগুলো ইনক্লুডেড থাকে। আর যদি রোপওয়ে, জিপ লাইন এগুলো অ্যাক্টিভিটিসগুলো করতে চান তাহলে আলাদা আলাদা করে রেট লাগবে। আমরা এখন চলেছি নেচার সাফারি, যার মধ্যে গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ দেখবো। একটা রোপওয়ে আছে ওর মধ্যে, আরো কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে। সবগুলো আমরা করবো না, তবে কিছু কিছু করবো, দেখা যাক। আমরা এখন চলেছি গ্লাস ব্রিজের দিকে। উপরে গ্লাস ব্রিজ, 40টার মতো সিঁড়ি আছে, উঠে উপরে গ্লাস ব্রিজে যাচ্ছি। প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম লাইনে। তবে এখানে এলে অনেক সময় নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু রাজগীরের অনেক কিছুই মিস হয়ে যাবে। গ্লাস ব্রিজ দেখার জন্য আমরা এখন এখানে বসে আছি। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে গ্লাস ব্রিজের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। প্রথমে এসে আমরা ওখানে টিকিট কাটলাম। আমাদের বুঝতে দেরি হওয়াতে আমাদের পরে যারা এসেছিলেন তারা আমাদের আগে টিকিট কেটে নিয়েছেন। যাই হোক, টিকিট কেটে মোটামুটি 1 ঘন্টা মতো বসেই ছিলাম। তারপর আরও 2-3 জায়গায় 10-15 মিনিট করে দাঁড়িয়ে অবশেষে আমরা এখানে এসে পৌঁছলাম। গ্লাস ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছিল। আর সাসপেনশন ব্রিজের জন্য কোনো রকম টিকিট লাগছে না বা কোনো রকম টাকাও লাগছে না, শুধু কিছু দূর হেঁটে যেতে হবে। জায়গা দুটোই কিন্তু খুব সুন্দর ছিল। গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ থেকে চারপাশটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। একদিক দিয়ে ঢুকেছি, এবার নেচার সাফারি করতে করতে নিচের দিকে নামতে আমরা যাচ্ছি বাইরের দিকে। দুপুর হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। মাঝের অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিই, এরপর আরও কিছু দেখার জায়গা আমাদের বাকি রয়েছে, সেখানে যাব।
এই জায়গাটা ছিল খানিকটা উষ্ণ প্রস্রবণের মতো, গরম জল বেরোচ্ছে এবং সেখানে কুণ্ড মতো রয়েছে, অনেক সবাই স্নানও করছে। শীতের সময় ঘুরতে এসেছি, কেউ দেখে বলবেই না, যেন মনে হচ্ছে চারিপাশ থেকে আগুন ছুটছে। শীতের সময় ঘুরতে এলেও গরমটা কিন্তু খুবই লাগছিল। চলুন এবার যাওয়া যাক সামনের দিকে, আরও একটা নতুন জায়গায়। কোথায় যাচ্ছি একটু পরে জানাচ্ছি। তবে এই রোপওয়ের জন্য কিন্তু বিশাল লাইন দিতে হয়েছিল, আর তার জন্য টিকিটও কাটতে হয়েছে। এই লাইনেও কিন্তু মোটামুটি আমরা আধ ঘন্টা মতো এই দাঁড়িয়েছিলাম। রোপওয়েটা যাচ্ছে গিদ্ধকূট পর্বতে। পাহাড়টার নাম গিদ্ধকূট। এখানে গৌতম বুদ্ধ মাঝে মাঝে আসতেন। পাহাড়টা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি স্থান। শান্তিস্তূপ রয়েছে উপরে একটি। এই গিদ্ধকূট পর্বতে কিন্তু আমার যেটা মনে হয়েছে, বিকালের দিকটা সব থেকে ভালো সময়। রোদটাও কম থাকে, আর তার উপরে বিকালের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর ছবিগুলোও কিন্তু দারুণ দারুণ আসছিল। তবে আপনারা যারা যাবেন চেষ্টা করবেন এইখানেতে বিকালবেলা আসার, আর সাফারিটা যত তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে করে নেওয়ার। সাফারির টিকিট কাটাটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। অনেকের কাছে শুনলাম তারা দ্বিতীয় দিন এসেছে, প্রথম দিনকে নাকি টিকিট পায়নি। আমরা এখন উপরে চলে এসেছি, তবে বেশিক্ষণ কিন্তু এখানে থাকতে পারবো না। আমাদেরকে খুব তাড়াতাড়ি এখানে দেখে আবার নিচে ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল, আর একটু দেরি করলে রোপওয়ের জন্য নামার জন্য আবার লাইন দিতে হতো। তাই আমরা খুব তাড়াতাড়ি করে নিচের দিকে নেমে আসি। যখন নিচের দিকে নামছিলাম তখন সন্ধে মতনই হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করে এই আশ্রমটা আমরা পেয়েছি, রামকৃষ্ণ আশ্রম। সুমন এটা ইউটিউব থেকেই খুঁজে বের করেছিল। আমাদের একটু ঘর পেতে অসুবিধা হচ্ছিল, তখন ইউটিউবে ভিডিও দেখে এই ঘরটা সুমন খোঁজ পায়। আর এই ভিডিওটা পরের দিন সকালের করা। সেই দিনকে রাত্রিবেলা যাওয়ার পর এত ক্লান্ত ছিলাম, সেরকম কোনো ভিডিওই করা হয়ে ওঠেনি। চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।